হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন হলো, যখনই আমি কোনো ভালো কাজ করি লোকজন সুনাম করে, তখন তো শুনতে খুব ভালো লাগে এবং আবার সে কাজটি করতে ইচ্ছা হয় যেন মানুষ আবার সুনাম করে, কিন্তু তারপরেই বিবেকে নাড়া দেয় যে আমার দ্বারা রিয়া হয়ে গিয়েছে। রিয়া মানে হচ্ছে লোক দেখানো কাজ। তাহলে কি আমি সেই ভালো কাজগুলো করব না? রিয়া থেকে বাঁচার জন্য আমি কি আমল করতে পারবো? আচ্ছা, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন কোনো যুবক যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, দাড়িওয়ালা হয়ে যায়, কিছু কিছু লোক দেখবেন অনেক প্রশংসা করে, মাশাআল্লাহ তুমি তো অনেক ভালো হয়ে গিয়েছো, আগে তো গাঁজা জানতা এখন তো ভালো হয়ে গিয়েছো, এরকম বলো না মাঝে মাঝে? অনেক সময় গাঁজাখোরা নামাজি হয়ে যায়, বিড়িখোরা নামাজি হয়ে যায়। তো কেউ বদনাম করে, আবার কেউ ভালো প্রশংসাও করে। তো দেখবেন যখন ভালো প্রশংসা করে মানুষ আরও মোটিভেট হয়, আরও নামাজ পড়ে, আরও সুন্দর জামা পড়তে ট্রাই করে। ফলে এক সময় গিয়ে এরকম মনে হয় যায়, হায় হায় আমি কি মানুষকে খুশি করবার জন্য নামাজ পড়ছি নাকি, আমি কি মানুষকে খুশি করবার জন্য দাঁড়িয়ে রাখলাম নাকি, এরকম মনে হয়। এটার ব্যাখ্যাটা আসলে কি? আচ্ছা দেখেন প্রিয় ভাইয়েরা, আমি আমার কথা বলি। এই যে আমি আজকে আমাকে আজকে অনেকে চেনে, হয়তো আমাকে অনেকে শুনে, আর মাহফিলে অনেক লোক সমাগম হয়। এটা আসলে একটা সময় এমন ছিল যখন শুরু দিয়ে কাজ করতাম, অনেক রিয়া কাজ করতাম। এখনও যে পরিপূর্ণ মুখলেস তা কিন্তু না। মনে রাখবেন, বান্দা যখন কোনো আমল শুরু করে তখন তার মাঝে পরিপূর্ণ ইখলাস আসে না। এটা গ্রাজুয়ালি আসে, ডে বাই ডে আসে, আস্তে আস্তে আসে। আপনি যখন প্রথমের দিকে নামাজি, আপনি পরিপূর্ণ আল্লাহর জন্য নামাজ পড়তে পারবেন না, রিয়া চলে আসবে, বেসিক লেভেলে আসবে। যখন কন্টিনিউ করতে থাকবেন, মনটা আস্তে আস্তে পরিষ্কার হবে, দেখবেন আস্তে আস্তে ইখলাস দান করবে একজন, তিনি কে? মাঝে মাঝে দেখবেন কিছু যুবক ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যায়। তো ছ্যাঁকা খাওয়ার পরেই বাপরে হ্যাপি আল্লাহওয়ালা, কনফার্ম জান্নাতি টাইপের লেভেল হয়ে যায় একেবারে। ওকে মসজিদ ছাড়া দেখাই যায় না, গান টান আর শোনে না, কয়েকদিন খুব আল্লাহওয়ালা, কয়েকদিন পরে আবার যেই লাও সেই কধু। এরকম মাঝে মাঝে হয়। তা আমি যুবকদেরকে বলবো, যুবক, দিনের পথে তুমি ছ্যাঁকা খেয়ে আসছো, এটা খুব ভালো কথা, কিন্তু মাথায় রাখবা ছ্যাঁকা খাওয়াকে টার্নিং পয়েন্ট করা যাবে না। এর কারণ, যদি এইটা টার্নিং পয়েন্ট হয় তাহলে খুব ক্ষতি হবে। কারণ যখন তোমার কষ্ট দূর হবে তখন তুমি আবার বেনামাজি হয়ে যাবে, তখন তুমি আবার গাঁজাখোর হয়ে যাবা, মদখোর হয়ে যাবা। তাহলে কি হতে হবে? নামাজ পড়ছি আমি আল্লাহর জন্য, যতদিন বেঁচে আছি ছ্যাঁকা খাই আর না খাই, আমার সব কাজ আল্লাহর জন্য। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অতএব রিয়া, এটা যে তোমার মাথায় আসছে যে আমি রিয়া করছি, এটার অর্থই হচ্ছে তোমার মাঝে ইখলাস আছে। কথা কি বোঝা যাচ্ছে? আমি মানুষকে দেখানোর জন্য করছি কিনা ভয়, আরে আমি কি মানুষের জন্য করছি, এটাই প্রমাণ আপনার ভেতরে ইখলাস আছে। কারণ যদি ইখলাস নাই থাকতো আপনি এই প্রশ্ন কখনো করতেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, শুরুর দিকে যে কোনো কাজে ইখলাস আসবে না, বাট বারবার করব, প্রতিদিন করব, প্রত্যেকটা সময় করব। একটা সময় ইখলাস দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর ইখলাস নিয়ে আসার জন্য উপায় হচ্ছে, যে কোনো কাজের শুরুতে আপনি নিয়ত করবেন যে আই এম ডুইং দিস ওয়ার্ক জাস্ট টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ মাই লর্ড। আমি মানুষের জন্য করছি না, আমার উদ্দেশ্য একজনকে সন্তুষ্ট করে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা আল্লাহর জন্য সব কাজ করবো তো ইনশাআল্লাহ? শুনি নাই, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের শেষ কথাটা বলে শেষ করব। আমি আগে মিউজিক করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ত্যাগ করেছি, কিন্তু আমার কিছু গানের ভিডিও কিছু মানুষের কাছে আছে যাদের সাথে যোগাযোগ আর নেই। শুনেছি সাদকায়ে জারিয়ার মতো গুনাহের জারিয়াও আছে। তাহলে কি তারা আমার গান যদি শুনে আমার আমলনামায় কি গুনাহ লেখা হবে? এটা কিন্তু বড় ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ক্রিটিক্যাল। মনে করেন আপনারা সানা খানের নাম শুনছেন? সানা খান বলিউডের একজন অ্যাক্টর, একজন নায়িকা, বলিউডের অভিনেত্রী ছিল। সে কিন্তু দিনের পথে ফিরে আসছে এবং সে একজন মুফতিকে বিয়ে করছে, দেখছেন আপনারা সবাই। তো এখন যদি আপনি বলেন যে হুজুর সানা খান তো অনেক মুভি করছে, তাহলে সে কনফার্ম জাহান্নামী, না, এটা ঠিক না।
তওবা এমন একটা বিষয়, তওবা যখন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ পৃথিবীর সমস্ত বাজে কাজের রেকর্ড যা আপনার আছে, আল্লাহ এতটা রহমান, এতটা রহিম, আল্লাহ সব মাফ করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ করলেন আপনারা। অতএব অনেকে গান করেছে, হয়তো ফেসবুকে আপলোড আছে, ইউটিউবে আপলোড আছে। যদি তোমার মন খালেস থাকে, যদি তোমার মন পবিত্র থাকে, যদি তুমি সম্পূর্ণ আল্লাহর পথে ফিরে আসো, কেউ না দেখলেও দেখে একজন, জোরে বলেন, শোনে একজন, বোঝে একজন, সব কিছুর পর্যবেক্ষণকারী একজন, কেউ খবর না রাখলেও রাখে একজন। টেনশন নাই, গান থেকে যাক, সমস্যা নাই। তোমার আল্লাহ হার্ট দেখবে, তোমার হার্টে কি আছে। তোমার মন যদি পবিত্র থাকে, আল্লাহ তোমাকে সমস্ত গানের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। অতএব যা আছে আছে, হোয়াট এভার ইউ হ্যাভ, ডাজন্ট ম্যাটার। যদি আমি ফিরে আসি, আমার কোনো ভিডিও, আমার কোনো সং আমার গুনাহের আসবে না, যদি আমার তওবাটা পরিপূর্ণ খালেস থাকে। এর কারণ ব্যাখ্যা আছে। আমি যা করেছি এটা কি আমার বর্তমান না অতীত? আল্লাহ মানুষকে অতীত দিয়ে জাস্টিফাই করে না। এই হাদিসটা মাথায় রাখবেন। মানুষ কোন অবস্থায় মারা গেল এটা মূল বিষয়। একটা মানুষ আজীবন কাফের ছিল, কিন্তু মৃত্যুর আগে কালেমা পড়েছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে, শেষ অবস্থা গ্রহণযোগ্য। এজন্য যা হয়েছে হয়েছে, আমরা সব সময় তওবা করে আল্লাহর পথে ফিরে আসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আল্লাহ কি অতীত দিয়ে জাস্টিফাই করে না বর্তমান দিয়ে জাস্টিফাই করে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন, সকলেই পড়না আমিন।